মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর। অন্যত্রে আবার বলা হয়েছে যে মসজিদ হচ্ছে আল্লাহ ভীরুদের ঘর। যারা আল্লাহকে ভয় করে, যারা ইমানদার, মুত্তাকি, পরহেজগার, প্রকৃতার্থে মুসলিম, তারা মসজিদকে ভালোবাসবে, মসজিদেই পড়ে থাকবে। নিজের কাজ কাম বাদ দিয়ে মসজিদের কোথায় কাজ হলো না, কোথায় ফাঁক ফোকর হলো, এই নিয়েই ব্যস্ত থাকবে। এটা হচ্ছে মুমিনদের আলামত। আল্লাহ وقال النبي صلى الله تعالى عليه وسلم إن الله ينادي يوم القيامة أين جيراني أين جيراني فتقول الملائكة ربنا من ينبغي أن يجابر فيقول أين عمار المساجد শ্রদ্ধেয় ও সম্মানীয় উপস্থিত সভাপতি মহাশয়, শ্রদ্ধেয় সঞ্চালক এবং আমার সম্মুখস্থ শ্রোতা মন্ডলী, পর্দার আড়ালে মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা, যিনি আমাদেরকে সহজ, সরল ও সঠিক পথের দিশাদানে পূর্ণ করেছেন। তার প্রশংসা করে শেষ করা যায়নি, যাচ্ছে না, যাবে না, তাই সংক্ষিপ্ত ভাষায় প্রশংসা করি আলহামদুলিল্লাহ। অতঃপর জনাবে মহানবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সহস্র কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমরা এখানে এক মহতী সভার যে আয়োজন করেছি, এই সভার একটা বিশেষ উদ্দেশ্য রয়েছে। প্রত্যেকটি কাজের যেরকম উদ্দেশ্য থাকে, আজকে আমরা যে সভাটি আয়োজন করেছি আপনাদেরকে নিয়ে বা আমাদেরকে নিয়ে, এর জন্য একটা বিশেষ উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যকে সামনে নিয়েই আমরা আজকে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। উদ্দেশ্যটা হচ্ছে, হয়তো আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সকলেই অবগত, উদ্দেশ্য হচ্ছে আমাদের এই মসজিদটা, যে মসজিদে আমরা বসে আছি, এই মসজিদের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। অবস্থা প্রায় শোচনীয়। একে কোনো রকমে দাঁড় করিয়ে রাখা হয়েছে, মেঝেটাও করতে হবে, সাথে মক্তব্য ছিল না, মক্তবটাও তৈরি করা হয়েছে, সেখানেও মেঝে করতে হবে। এখনো রং, প্লাস্টার, অনেক কিছু বাকি। তাছাড়া বাথরুম পায়খানারও দরকার আছে, বাথরুম পায়খানাটা ব্যবহারের অযোগ্য হয়ে গেছে। সে যাই হোক, মসজিদটা যাতে আমাদের টিকে থাকে, আমরা যেন মসজিদটা সুন্দরভাবে দেখভাল করতে পারি, সুন্দরভাবে গড়ে তুলতে পারি, এই কারণে, এই উদ্দেশ্যেই আজকে আমাদের এখানে জমায়েত হওয়া। এবং সাথে সাথে ইসলামিক স্কলার যারা রয়েছেন, জ্ঞানীগুণী ব্যক্তিত্ব, তাদেরকেও দাওয়াত দেওয়া হয়েছে, তাদেরকেও এখানে আহ্বান করা হয়েছে। তাদের মাধ্যমে আমরা কোরআন হাদিসের কিছু আলোচনা শুনব এবং সমাজ সচেতনতামূলক কিছু আলোচনা শুনে সমাজকে পরিবর্তন করার চেষ্টা করব। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য। অতএব যেমন ভাবে আমরা কোরআন এবং হাদিসের কথা শুনব, সাথে সাথে আমরা মসজিদ, যে উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এই আয়োজনটা করেছি, সেই উদ্দেশ্য বাস্তবায়নে আমরা সদা সর্বদা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। কোরআন হাদিস শুনবো, সাথে সাথে আমরা মসজিদের প্রতিও দৃষ্টি আরোপ করবো ইনশাআল্লাহ। এখন আজকের এই উদ্দেশ্যকে লক্ষ্য করে আজকের আলোচনা হবে। আজকে আমরা আলোচনা করব মসজিদের গুরুত্ব এবং আল্লাহর পথে ব্যয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তার ইবাদত বন্দেগী করার জন্য তৈরি করেছেন, এ কথা আমরা সকলেই জানি, কোরআন এবং হাদিস থেকে প্রমাণিত। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন
সূরা যারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56, ওয়ামা খালাকতুল জিন ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করেছি, মানব ও দানবকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত, উপাসনা, আরাধনা, পূজার্চনা করার জন্য। তারা পৃথিবীতে গিয়ে আমার ইবাদত করবে, আমার উপাসনা করবে, তাদের জীবনের যা কিছু চাওয়া পাওয়া, যা কিছু প্রার্থনা করার, তাদের প্রয়োজনীয় যাবতীয় জিনিস তারা আমার কাছে চাইবে, অন্য কারো কাছে চাইবে না। শুধু এই উদ্দেশ্য নিয়েই আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্যে সৃষ্টি করিনি। এ কথা আল্লাহ তাআলা বলেছেন। ঠিক একই কথা আল্লাহ তাআলা বলেছেন অন্য জায়গায়, অন্য ভাষায়, তার আলংকারিক ভাষায়। আল্লাহ বলেছেন সূরা বাইয়িনা সূরা নম্বর 98 আয়াত নম্বর 5, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, তাদেরকে কোনো কিছুরই নির্দেশ দেওয়া হয়নি। ওমা উমিরু, তাদেরকে অর্থাৎ আমাদেরকে উদ্দেশ্য করে, জিন ও মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে কোনো কিছু করারই নির্দেশ দেওয়া হয়নি, কোনো কষ্টকর জিনিসের নির্দেশ দেওয়া হয়নি। শুধুমাত্র এতটুকু নির্দেশ দেওয়া হয়েছে, ইল্লা লিয়াবুদুল্লাহ, তারা আল্লাহ তাআলারই ইবাদত করবে, মুখলিসিনা লাহুদ্দিন, একাগ্র চিত্তে, একনিষ্ঠ চিত্তে, কাই মনোবাক্যে, আল্লাহকে রাজি করার জন্য, তার সন্তুষ্টি লাভের জন্য শুধু ইবাদত করবে, অন্য কারো সন্তুষ্টির জন্য, অন্য কারো নৈকট্য ও সান্নিধ্য লাভের জন্য করবে না। এখানেও আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আলংকারিক ভাষায়, জ্ঞানগর্ভ ভাষায় তিনি আমাদেরকে যে ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে, আমাদেরকে যে তার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, এ কথা ব্যক্ত করলেন। এখন এই ইবাদত বন্দেগী যতগুলো রয়েছে, ইবাদত বন্দেগী মূলত 3 ভাগে বিভক্ত। 3 রকমের ইবাদত আছে। ইবাদত বন্দেগী মূলত 3 রকমের, 3 ভাগে বিভক্ত, যেটা সহিহ বুখারী হাদিস নাম্বার 831। এটি একটা দোয়া। নামাজে আমরা দোয়াটা বলি, দোয়ায়ে তাশাহুদ। এই দোয়াতে এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। দোয়াটা কি? আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু অর্থাৎ মৌখিক ইবাদত। আত্তাহিয়াতু মৌখিক ইবাদত, লিল্লাহি, আল্লাহ তাআলারই জন্য নিবেদিত। ওয়াসসালাওয়াতু, এবং দৈহিক ইবাদতও আল্লাহ তাআলারই জন্য। ওয়াত্তাইয়িবাতু, এবং আর্থিক ইবাদতও হে আল্লাহ তোমারই জন্য। আমরা নামাজে এই দোয়াটা করে থাকি, তাশাহুদে আমরা করি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাতু। তারপরে আরো আছে। এখানে এই দোয়াটা বলার উদ্দেশ্য হচ্ছে, এই দোয়াতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবাদতকে 3 ভাগে বিভক্ত করলেন। 1 নম্বর মৌখিক ইবাদত, 2 নম্বর হচ্ছে দৈহিক ইবাদত, আর 3 নম্বর হচ্ছে আর্থিক ইবাদত। দৈহিক মৌখিক ইবাদত বলতে কোরআন তিলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, যেগুলো মুখ দিয়ে করা যায়। মানুষকে ভালো কথা বলা, ভালো সৎ পথের আদেশ দেওয়া, অসৎ পথ ও মন্দ কাজ থেকে বিরত রাখা, এগুলো হচ্ছে মৌখিক ইবাদত। আর দৈহিক ইবাদত যেমন নামাজ পড়া, যেগুলোতে শরীরের খাটনি হয়, শরীরকে খাটাতে হয়, সেইগুলোকে বলা হয় দৈহিক ইবাদত। নামাজ পড়া, হজ করা, রোজা রাখা, এগুলো হচ্ছে দৈহিক ইবাদত। আর একটি হচ্ছে আর্থিক ইবাদত, অর্থাৎ অর্থ দিয়ে, টাকা পয়সা দিয়ে, ব্যাংক ব্যালেন্স, জমি জায়গা দিয়ে যে ইবাদত করা হয়, দান খয়রাত করা, যাকাত, উশুর, ফিতরা, যেগুলো আল্লাহ ফরজ করেছেন সেগুলো করা, এগুলিকে বলা হয় আর্থিক ইবাদত। কিন্তু খুব দুঃখের বিষয়, আমরা মৌখিক ইবাদত করি, দৈহিক ইবাদতও করি, কিন্তু আর্থিক ইবাদতের কথা বলতে গেলেই আমরা বেঁকে বসি। আর্থিক ইবাদতের কথা বলতে গেলেই বেঁকে বসি। খুব দুঃখ লাগে, এতদিন পর্যন্ত
এখনো পর্যন্ত আমার প্রায় 37-38 বছর বয়স হলো, আমাকে যাকাত সম্পর্কে বা দান খয়রাত করা সম্পর্কে প্রশ্ন খুব কমই করা হয়েছে। এ সম্পর্কে আলেমদেরকে প্রশ্ন কমই করা হয়। শুধু কোন নামাজ পড়লে কত মর্তবা পাওয়া যাবে, তাহাজ্জুদের নামাজে কোন সূরা পড়বো, কারণ এগুলোতে পয়সা লাগে না। অথচ আমরা মুখে দাবি করি আমরা 16 আনাই মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, শেষ নবীর উম্মত, আমরা জান্নাতে যাব। আল্লাহকে বলি, ওগো আল্লাহ, আমার মৌখিক ইবাদত তোমার জন্যই করি, আমার দৈহিক ইবাদত তোমার জন্যই করি, আর্থিক ইবাদত তোমার জন্য করি। আমার দাবিটা ঠিক থাকলো তো? মসজিদের বাইরে এসে একজন ফকির মিসকিন বলল, বাবা খেতে পাইনি 2 দিন ধরে 2 টাকা দাও, আমরা ধমক মেরে তাড়িয়ে দিই, খুচরো নেই, দিতে পারবো না, আছে আমার কাছে। অথচ আল্লাহকে বলে এলাম, আল্লাহ আমার আর্থিক ইবাদত তোর জন্য করি। আর্থিক ইবাদত কত করি আমরা? সে যাই হোক, আজকে আমরা এই দোয়াটা থেকে বুঝতে পারলাম ইবাদত 3 প্রকারের, মৌখিক, দৈহিক এবং আর্থিক। এখন আমরা আজকের যে আয়োজন, এই আয়োজনে আমাদের 2টি ইবাদত এখানে একত্রিত হয়ে গেছে, 2টি ইবাদত। 1 নম্বর দৈহিক ইবাদত। দৈহিক ইবাদতের মধ্যে সর্বোৎকৃষ্ট হচ্ছে নামাজ। দৈহিক ইবাদতের মধ্যে সর্বোৎকৃষ্ট হচ্ছে নামাজ। আর এই নামাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা জামাতবদ্ধভাবে আদায় করতে বলেছেন, একত্রিতভাবে জামাতবদ্ধভাবে এক হয়ে এক কাতারে কাঁধে কাঁধ পায়ে পা মিলিয়ে দাঁড়াতে বলেছেন, একত্রিত হয়ে। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 43, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো, ওয়ারকাউ, আর তোমরা রুকু করো, মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে। রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে জামাতবদ্ধভাবে পড়ার নির্দেশ দেওয়া হয়েছে, একাকী পড়ার নির্দেশ দেওয়া হয়নি। ফরজ নামাজগুলোকে একত্রিতভাবে জামাতবদ্ধভাবে আদায় করতে হবে, বিশেষত পুরুষদের ক্ষেত্রে। এখন একত্রিতভাবে বা জামাতবদ্ধভাবে যদি আমরা নামাজ পড়তে চাই, তাহলে আমাদের একটা মসজিদের প্রয়োজন। মসজিদ মানে যেখানে সাজদাহ গাহ, যেখানে সাজদাহ দেওয়া হয় বা নামাজ পড়া হয়। নামাজের জন্য আমাদের মসজিদ অপরিহার্য, অবশ্য কর্তব্য। ইসলামের একটা অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে মসজিদ। যেখানে মুসলিম থাকবে অথচ মসজিদ থাকবে না, এরকম হতে পারে না। অতএব মসজিদের গুরুত্ব ইসলামের ইতিহাসে অপরিসীম রয়েছে। এখান থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিচালনা করতেন, রাষ্ট্র পরিচালনা করতেন। এই মসজিদই ছিল তদানীন্তন কালে, সাহাবায়ে কেরামের কালে এই মসজিদই ছিল জ্ঞান ভান্ডারের বিদ্যালয়। এই মসজিদ থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কিছু বিচার বিশ্লেষণ যাই করতেন, সমস্ত মসজিদ থেকে। মসজিদই ছিল তখনকার পার্লামেন্ট। অতএব মসজিদ মুসলিমদের জন্য একটা অপরিহার্য অঙ্গ, এখান থেকে আমরা বুঝতে পারলাম। এখন মসজিদ হচ্ছে ইসলামের একটা নিদর্শন। এই পাড়াতে মুসলিম আছে, এই গ্রামে মুসলিম আছে, এটা একটা মুসলিম গ্রাম। এর সর্বপ্রথম এবং সর্বোন্নত পরিচয় হচ্ছে বা নিদর্শন হচ্ছে মসজিদ। মসজিদ দেখে আমরা চিনতে পারি পাড়াটা মুসলিম পাড়া, গ্রামটা মুসলিম গ্রাম। আর মসজিদ, কোরআন, মাদ্রাসা, এগুলো আলিম উলামা, এগুলো হচ্ছে ইসলামের নিদর্শন। আর এই ইসলামের নিদর্শনগুলিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্মান করতে বলেছেন, যথাযথভাবে সম্মান করতে বলেছেন। এটা কোথায় পাবেন? সূরা হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 32। আল্লাহ বলছেন, ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার শিআর অর্থাৎ আল্লাহ তাআলার নিদর্শনগুলির, ইসলামের, কোরআনের, আলেমের সম্মান বজায় রাখলো, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটাই হচ্ছে মুত্তাকি অন্তরের পরিচয়, আল্লাহ ভীরু অন্তরের পরিচয়। যাদের মধ্যে আল্লাহ ভীতি থাকবে, যাদের মধ্যে আল্লাহ ভীতি থাকবে, তাকওয়া থাকবে, পরহেজগারিতা থাকবে, ঈমান থাকবে, বিশ্বাস থাকবে, ওই ব্যক্তি
কোনোদিন মসজিদকে ঘৃণা করবে না, কোনো আলেমকে অপমান করবে না, কোনো আলেমের বেইজ্জতি করবে না, কোনো মাদ্রাসা মসজিদের বিরোধিতা করবে না। ওই ব্যক্তি, আল্লাহ তাআলা এখানে বলেছেন, আমি শুধু অনুবাদ করছি। আরেকটা কথা এখানে জেনে নেন, যদিও কথাটা চলে এলো। পৃথিবীর সর্বপ্রথম মসজিদ কোনটা আপনারা জানেন? সর্বপ্রথম মসজিদ, পৃথিবীতে সর্বপ্রথম মসজিদ কোনটা, এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 96। আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি, সর্বপ্রথম ঘর উযিআ লিন-নাসি, যেটা মানুষদের জন্য তৈরি করা হয়েছিল, লাল্লাযী বিবাক্কাতা, যে ঘরটা মক্কায় রয়েছে। তদানীন্তনকালে মক্কার পুরাতন নাম হচ্ছে বাক্কা। সেই বাক্কা নাম উল্লেখ করে আল্লাহ তাআলা এখানে বলেছেন যে মক্কাতে যে ঘরটা রয়েছে অর্থাৎ কাবা, ওই ঘরটাই হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম মসজিদ। আদম আলাইহিস সালাম করেছিলেন মসজিদটা। সে যাই হোক, এখন মসজিদ আমাদের একটা অবিচ্ছেদ্য অঙ্গ। মুসলিমদের ক্ষেত্রে বিশেষ করে আমাদের ইবাদত বন্দেগী পালনের জন্য সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট যে ইবাদত নামাজ, এই নামাজ একত্রিতভাবে আল্লাহর নির্দেশ অনুযায়ী জামাতবদ্ধভাবে আদায় করতে গেলে মসজিদের অতীব প্রয়োজন রয়েছে। এখন মসজিদের আর কি ফজিলত রয়েছে, আর কি গুণাগুণ রয়েছে? মসজিদ হচ্ছে আল্লাহর ঘর। এটা আমাদের ঘর নয়, আমাদের বাপত্তি পৈতৃক সম্পত্তি নয়, এটা আল্লাহর ঘর। আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করতে গিয়ে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম হাজেরা এবং ইসমাঈল আলাইহিমাস সালামকে মক্কার মরু প্রান্তরে ওই মরুভূমিতে ফেলে রেখে চলে গেলেন, তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। সূরা ইব্রাহিম সূরা নম্বর 14 আয়াত নম্বর 37। ইব্রাহিম আলাইহিস সালামের মুখ থেকে আল্লাহ তাআলা এই আয়াতটা নকল করছেন, রব্বানা, হে আমাদের প্রভু, ইন্নী আসকান্তু, আমি রেখে গেলাম, আমি প্রতিষ্ঠিত করে গেলাম, ইন্নী আসকান্তু মিন যুররিয়াতি, আমার সন্তানকে, বিওয়াদিন, এমন একটা উপত্যকায়, গায়রি যী যারইন, যেখানে কোনো গাছপালা নেই, যেখানে কোনো ঘাস পৌধা কিচ্ছু নেই, মরুভূমি এলাকায়, বিরান এলাকায়, অনাবাদ এলাকায়, বঞ্জার এলাকায় আমি রেখে চলে গেলাম। ইনদা বাইতিকাল মুহাররম, তোমার সম্মানীয় ঘরের কাছে, তোমার সম্মানীয় ঘরের কাছে। এটাই আমার মেন পয়েন্ট। আল্লাহ তাআলা কাবা শরীফকে বলেছেন আমার ঘর, আমার ঘর, ইনদা বাইতিকাল মুহাররম, তোমার সম্মানীয় ঘর, অর্থাৎ মসজিদ। বাইতুল্লাহকে বলা মানে হচ্ছে সারা পৃথিবীর যত মসজিদ আছে সমস্ত মসজিদ আল্লাহ তাআলার ঘর। এটা আমাদের ঘর নয়, আল্লাহ তাআলার ঘর। অন্যত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে মসজিদের মালিক হচ্ছেন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা, এই মসজিদের মালিক অন্য কেউ নয়। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন সূরা কুরাইশ সূরা নম্বর 106 আয়াত নম্বর 3, ফালিয়াবুদু, তারা যেন ইবাদত করে, রব্বা হাদাল বাইত, এই ঘরের মালিকের, এই ঘরের মালিকের অর্থাৎ কাবার মালিকের, মানে মসজিদের মালিক হচ্ছেন মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমরা কেউ নই। আবার অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন সূরা জিন সূরা নম্বর 72 আয়াত নম্বর 18, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, পৃথিবীতে যত মসজিদ রয়েছে, সে বড় হোক ছোট হোক, সে মাটির হোক টিনের হোক, সে টাইলস ওয়ালা হোক, এসি লাগানো হোক আর খড় পাতার হোক, যারই হবে হোক না কেন, সমস্ত মসজিদ লিল্লাহ, আল্লাহ তাআলার জন্য, সমস্ত মসজিদই আল্লাহ তাআলারই জন্য। এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম যে মসজিদের মালিক আল্লাহ তাআলা। রাসূল বলেছেন, আল মু'জামুল কবির লিত-তাবারানী, একটা হাদিস গ্রন্থের নাম। এই হাদিসের 6143 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়্যিন, মসজিদ হচ্ছে প্রত্যেক আল্লাহ ভীরু লোকের ঘর, প্রত্যেক আল্লাহ ভীরু লোকের ঘর। মান তাকাফফালা, যে ব্যক্তি, তাকাফফালাল্লাহু লিমান কানাল মসজিদু বাইতাহু বির-রাউহি ওয়ার-রাহমাতি ওয়াল-জাওয়াজি আলা সিরাত, যে ব্যক্তি মসজিদের সম্মান করবে, মসজিদের কাজে লাগবে, সদা সর্বদা মসজিদ নিয়ে ব্যস্ত থাকবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জামানত নিয়েছেন, আল্লাহ তাআলা দায়িত্ব নিয়েছেন। কি দায়িত্ব?
তার আরাম আয়েশ, তার মনের টেনশন, তার দুশ্চিন্তা সমস্ত কিছু দূর করে দেবেন। ওয়াল জাওয়াজ আলা সিরাত, এবং তাকে সদা সর্বদা সঠিক পথের উপরে রাখবেন। আল্লাহ তাআলা এই দায়িত্ব নিয়েছেন। যে ব্যক্তি মসজিদের দায়িত্ব নেবে, মসজিদ নিয়ে ব্যস্ত থাকবে, মসজিদটাকেই নিজের ঘরের মতো মনে করবে, যেমন আমি নিজের ঘরে টাইলস লাগাতে ভালোবাসি, নিজের ঘরে এসি লাগাতে ভালোবাসি, ঠিক আমাকেও এই মসজিদটাকে নিয়ে ঠিক ওই রকমই ভাবতে হবে। তবেই আমি প্রকৃত অর্থে মুসলিম হতে পারি, নচেত হতে পারি না। যদি আল্লাহ কাল কিয়ামতে আমাকে দাঁড় করায়, আমাদেরকে যদি দাঁড়িয়ে জিজ্ঞাসা করেন এই মসজিদটার এই অবস্থা কেমন ছিল, তুমি তো এসি লাগা ঘরে ঘুমিয়েছিলে, তুমি তো চোতালা দালালে চাম্পুরা ঝুলিয়েছিলে, কিন্তু আমার ঘরটার ফাঁক ফোকর মারুনি, আমার ঘরে পানি পড়তো টুকটুক করে, আমার ঘরে একটা বাথরুম পায়খানার ব্যবস্থা ছিল না, আমার মহামান্য ইমাম, ওই মসজিদের ইমাম, তার থাকার একটা ঘর ছিল না। জবাব দিতে পারবো তো? জবাব দেওয়ার কোনোই নেই, অপশন নেই, কারণ আমরা করিনি তো। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন, যে ব্যক্তি মসজিদকে নিজের ঘরের মতোই করে দেখবে, ঘরের মতোই দেখতে হবে, মসজিদকে নিজের ঘরের মতন করে দেখবে, ওই ব্যক্তির দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেবেন। কিসের দায়িত্ব? বির-রাউহি ওয়ার-রাহমাতি। বির-রাউহি অর্থাৎ তার টেনশন, তার দুশ্চিন্তা, যত রকম দুশ্চিন্তা থাকুক আল্লাহ তাআলা দূর করে দেবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ দূর করে দেবেন। ওয়ার-রাহমাতি, এবং তার সংসারের উপরে রহমত বর্ষণ হতে থাকবে, দয়া বর্ষণ হতে থাকবে। যেদিকেই যাবে শুধু সোনার ফসল ফলবে, যেদিকেই যাবে মাটি ধরলে সোনা হবে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াল জাওয়াজি আলা সিরাত, আর তাকে সঠিক পথের দিশা দেবেন। কখনো তার দ্বারাতে খারাপ কাজ হবে না, যেখানেই যাবে, যেই কাজ করতে যাবে আল্লাহ তাআলা তার রাস্তা প্রশস্ত করে দেবেন, দেখিয়ে দেবেন, সহজ করে দেবেন, এই দিকে যাও, তোমার কাজটা হয়ে যাবে। আল্লাহর রাসূল এই কথা বলেছেন। অন্য জায়গায় আবার মসজিদ নির্মাণ করার নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং। আল্লাহর রাসূল বলেছেন, তোমরা মসজিদ নির্মাণ করো। মসজিদ হচ্ছে তোমাদের নিদর্শন, আমার উম্মতের নিদর্শন, মুসলিমের নিদর্শন, আল্লাহর বান্দাদের নিদর্শন হচ্ছে মসজিদ। অতএব তোমরা যেখানেই কিছু অল্প সংখ্যক হও আর বেশি সংখ্যক হও, যেখানেই থাকবে মসজিদ যেন সেখানে নির্মাণ হয়। আল্লাহর রাসূল এই কথা বলেছেন। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 594। আল্লাহর রাসূল রাবি বলছেন, আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন বিবিনাইল মাসাজিদ, মসজিদ নির্মাণ করতে, ফিদ্দুয়ার, পাড়াতে পাড়াতে, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় মসজিদ নির্মাণ করতে আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন। তবে মসজিদ নির্মাণ করে ফেলে রেখে দিলাম, একদিনও নামাজ পড়তে গেলাম না, মসজিদ আবাদ করলাম না, আজান হচ্ছে কিনা খোঁজ নেই, ইমাম সাহেব খেতে পেল কিনা খোঁজ নেই, মসজিদে ঝাঁট ঝাঁটা হলো কিনা খোঁজ নেই, এরকম নয়। বরং আল্লাহ রাসূল বললেন, মসজিদটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এটা যে আল্লাহর ঘর, তোমার রবের ঘর, তোমার মহান প্রতিপালকের ঘর, এটা যেন পরিষ্কার থাকে। তুমি এসে দেখছো একটা কুটো পড়ে আছে, আবর্জনায় ভর্তি হয়ে আছে, ধুলোয় ভর্তি হয়ে আছে, কাউকে কিছু না বলে ঝাঁটাটা ধরে তুমিই ঝাঁট দাও। হাজী সাহেব হয়েছো তো কি হয়েছে, তুমি ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয়েছো তো কি হয়েছে, আমি তো আল্লাহর বান্দা, ঝাঁটাটা ধরে আল্লাহর ঘর পরিষ্কার করতে আমার লজ্জা কিসের? আল্লাহ রাসূল বলছেন, ওয়া আনতুনাদ্দাফা, মসজিদটা যেন পরিষ্কার থাকে, ওয়া আনতুতাইয়াবা, এবং মসজিদটা যেন সুবাসিত থাকে, সেন্ট করে, সুগন্ধ থাকে, অর্থাৎ মসজিদে যেন কোনো রকম আবর্জনাপূর্ণ দুর্গন্ধ সৃষ্টি হয়, এরকম জিনিস যেন না থাকে। এটা খেয়াল দেখো তোমরা, আল্লাহ রাসূল এ কথা বলে গেছেন। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মসজিদ সবাই নির্মাণ করতে পারবে না গো। মসজিদ আবাদ করা, মসজিদ নির্মাণ করা, এটা সবার কম্য নয়। শুধুমাত্র 4টি গুণ যাদের মধ্যে থাকবে তারাই মসজিদ নির্মাণ করতে পারবে, তারাই মসজিদের ফাঁক ফোকর মারতে পারবে, তারাই মসজিদের বাথরুমটা, মসজিদের মক্তবটা তারাই তৈরি করতে পারবে, সবাই পারবে না। আল্লাহ তাআলা কথা বলেছেন কোথায়? সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 18। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়, ইন্নামা মানে শুধুমাত্র, শুধুমাত্র তারাই মসজিদ নির্মাণ করতে পারবে
ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং কিয়ামত দিবসের উপরে বিশ্বাস রাখে, যারা আল্লাহকে নিজের মালিক হিসাবে, নিজের প্রতিপালক হিসাবে, রিজিক দাতা হিসাবে, বিধানদাতা, আইনকর্তা হিসাবে যারা মেনে নিয়েছে, ওয়াল ইয়াউমিল আখির, এবং কিয়ামত দিবসের উপরে যারা বিশ্বাস করে আমাকে উঠতে হবে, আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, আমার জীবনের সমস্ত জীবনের পুঙ্খানুপুঙ্খ হিসাব দিতে হবে, এই বিশ্বাস যে ব্যক্তি রাখে, 1 নম্বর ওয়া আকামাস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠিত করে। মসজিদ করে দিলাম, টাকা দিয়ে দিলাম, টাইলস বসা যা, এসি লাগিয়ে দিলাম, কিন্তু মসজিদে একদিনও আসে না, মসজিদে পা দেয় না একদিনও, এরকম বলেননি। বরং আল্লাহ এবং কিয়ামত দিবসের উপরে ঈমান আনয়ন করতে হবে, অর্থাৎ মুসলিম হতে হবে। ওয়া আকামাস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। তারপরে আল্লাহ তাআলা বলেছেন ওয়া আতাজ যাকাত, যাকাতও দিতে হবে, মালের যাকাতও দিতে হবে। আর কি? ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যাচ্ছে এরাই হচ্ছে সুপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত, এরাই হচ্ছে আসল লোক, এরাই হচ্ছে সঠিক মুত্তাকি। আল্লাহ তাআলা এই আয়াতে বললেন মসজিদ আবাদ করতে, মসজিদ নির্মাণ করতে শুধুমাত্র তারাই পারবে যাদের মধ্যে 4টি গুণ রয়েছে। 1 নম্বর হচ্ছে আল্লাহ এবং কিয়ামত দিবসের উপরে বিশ্বাস রাখতে হবে, মানে ঈমান আনতে হবে। 2 নম্বর নামাজ পড়তে হবে। সে দান করে দিতে পারে, মসজিদ একটা নির্মাণ করে দিতে পারে, কিন্তু সে যদি নামাজ না পড়ে তাহলে কিন্তু ওই ফ্যাসিলিটি সে পাবে না, সে আল্লাহর কাছে প্রকৃত মুসলিম বলে গণ্য হবে না। ওয়া আতা যাকাত, এবং যাকাত প্রদান করতে হবে। শুধু মসজিদকে দিয়ে দিলাম আর আল্লাহ তাআলা যে হক আমার মালে রেখেছেন সেই হকগুলো আমরা আদায় করলাম না আমি, তাহলে কিন্তু আমি প্রকৃত মুমিন হতে পারিনি। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। মসজিদ নির্মাণের কাজে সে যত বড়ই বিপদে পড়ুক না কেন, যতই টেনশনে পড়ুক না কেন, আল্লাহর উপরে ভরসা রাখবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবে, সে নেমে পড়বে কাজে, মসজিদ নির্মাণের কাজে সে নেমে পড়বে, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করবে না, পৃথিবীর কোনো মায়ের লালকেও ভয় করবে না। এই 4টে গুণ যাদের মধ্যে থাকবে তারা মসজিদ নির্মাণ করতে পারবে। এখন এই 4টে গুণ আমাদের মধ্যে আছে কিনা সেটা মসজিদ দেখেই বুঝতে পারবো, মসজিদ দেখেই আমরা বুঝতে পারবো। যদি কোনো ভাই কোনো গ্রামে, কোনো মহল্লায়, কোনো পাড়ায় মসজিদ নির্মাণ করতে পারছে না, আমার অন্য ভাইরা আমরা যারা আছি আমাদেরকে সহযোগিতা করে তাদের সাহায্য, আর্থিক সাহায্য, শ্রম দিয়ে হোক, মেধা দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, তাদের মসজিদ নির্মাণ করে দিতে হবে। এটা আমাদের দায়িত্ব, আল্লাহ তাআলা এই দায়িত্ব আমাদেরকে দিয়েছেন। তারপরে মসজিদ নির্মাণ সাদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। মসজিদ নির্মাণ কি? সাদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত। সাদকায়ে জারিয়া মানে হচ্ছে যে সাদকাটা আমি করলাম ওই সাদকাটার নেকি আমি সারা জীবন পেতে থাকবো, কিয়ামত পর্যন্ত। কবরে যতদিন শুয়ে থাকবো ততদিন আমি নেকি পেতে থাকবো। এই সাদকাটাকে বলা হয় সাদকায়ে জারিয়া। কিছু সাদকা দান আছে যেগুলো হয়তো দান করলাম, কিছু কাপড় দান করলাম, কিছুদিন পরে ছিঁড়ে গেল, ফেটে গেল, ফেলে দিল, সাময়িক দান। কিছু খাবার দান করলাম, সেগুলো খেয়ে নিল, হজম হয়ে গেল, চলে গেল। কিছু টাকা দিলাম, টাকা খরচ হয়ে গেল, চলে গেল। এমন কিছু দান আছে যেগুলো সারা জীবন থাকবে, যেগুলোকে অন্য ভাষায় বলা হয় ওয়াকফ। ওয়াকফ নিয়ে যে আন্দোলন চলছে ওই ওয়াকফ হচ্ছে সাদকায়ে জারিয়া, যেটা কিয়ামত অবধি থাকবে, বিক্রিও করা যাবে না, কেউ ওয়ারিশ সত্ত্বেও পাবে না, এবং সেখান থেকে যা আয় হবে তা আয় গরিব, মিসকিন, অনাথ, মসজিদ, মাদ্রাসার জন্য খরচ হবে। এইগুলোকে বলা হয় সাদকায়ে জারিয়া। এখন সাদকায়ে জারিয়া মসজিদে দান যদি কেউ করে, সিমেন্ট, বালি, রড বা টাইলস বা মসজিদের আরো যে জিনিসগুলো লাগবে যাবতীয়, এই জিনিসের কোনো একটা যদি কেউ দান করে, এটা সাদকায়ে জারিয়া হিসাবে থেকে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 242। আল্লাহ রাসূল বলছেন ইন্না মিম্মা ইয়ালহাকুল মুমিনা মিন আমালাতিহি ওয়া হাসানাতিহি বাদা মাউতিহি, নিশ্চয় মৃত্যুর পরে মানুষ যে সমস্ত আমলের নেকি কবরে শুয়ে শুয়ে পাবে,
সেইগুলোর মধ্যে কিছু উল্লেখযোগ্য হচ্ছে এই: মৃত্যুর পরে সমস্ত আমল তো বন্ধ হয়ে যায়, সমস্ত নেকি বন্ধ হয়ে যায়। আমি তো আর নামাজ পড়তে পারি না, তাই আমি নামাজের নেকিটা আর পাই না। রোজা তো আমি আর করতে পারি না, আমি তো কবরে চলে এসেছি, আমার রোজার নেকিটা আমি আর পাই না। আল্লাহ রাসূল বলছেন এমন কিছু আমল আছে যে আমলগুলো যদি তুমি করো, দুনিয়াতে করে যাও, তাহলে সেই আমলগুলির নেকি কবরে শুয়ে শুয়েও পেতে থাকবে। এক নম্বর কি? ইলমান আল্লামা ওয়া নাশারা। এক নম্বর হচ্ছে সেই ইলম, সেই জ্ঞান, যে জ্ঞান অন্যকে শিক্ষা দেওয়া হয়েছে এবং তা প্রচার ও প্রসার করা হচ্ছে, পৃথিবীতে এখনো বেঁচে রয়েছে। যে কোরআন হাদিসের জ্ঞান বা কোরআন হাদিসই নয়, যেগুলো সমাজ উন্নয়ন হবে, সমাজে উন্নতি সাধন হবে, এরকম কোনো জ্ঞান কেউ যদি কাউকে শিখিয়ে দিয়ে যায়, ওই জ্ঞানটার ধারাবাহিকতা যতদিন থাকবে ততদিন সেই ব্যক্তি কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। ইলমান আল্লামাহু ওয়া নাশারা। দ্বিতীয় নম্বর, ওয়ালাদান সালিহান তারাকা। যে ব্যক্তি কোন সৎ ছেলে রেখে মারা গেল, ভালো ছেলে তৈরি করে মারা গেল, আলিম করলো, হাফিজ করলো, নামাজি করলো, মুত্তাকি পরহেজগার করে তাকে সঠিক তাদরিব দিয়ে সঠিক লালন পালন করে তাকে মুসলমানের মতো মুসলমান করলো, মানুষের মতো মানুষ করলো। ওই ছেলেটা যদি গভীর রাত্রে উঠে তাহাজ্জুদের সময়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, ওগো আল্লাহ, আমি অমুকের ছেলে, আব্দুল্লাহর ছেলে আব্দুর রহিম, তুমি তো সমস্ত কিছুই জানো। আমার পিতা আমার মাতা আমাকে কত কষ্ট করে মানুষ করেছেন, আমাকে মাদ্রাসায় পড়িয়েছেন, মসজিদে পড়িয়েছেন, আমাকে ইঞ্জিনিয়ার ডক্টর করেছেন, আমাকে ইসলামের তালিম দিয়েছেন, ইসলামের পথে আমাকে গড়ে তুলেছেন। আমি আজকে 5 ওয়াক্তের নামাজি, তোমাকে ছাড়া আমি আর কাউকে চিনি না। এ সমস্ত কিছু আমার পিতামাতার দান। ওগো আল্লাহ, এই দানের বদলে তুমি আমার পিতামাতাকে ক্ষমা করে দাও। যদি ওই ছেলেটা দোয়া করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ছেলের পিতামাতা ওই দোয়ার প্রতিফল সে কবরে শুয়ে শুয়েও পাবে। ওয়ালাদান সালিহান তারাকা। আর আরেকটা হচ্ছে যেটা আমার মেইন পয়েন্ট, আও মসজিদান বানা। যদি কেউ কোনো মসজিদ তৈরি করে দেয়, কোনো মসজিদ তৈরি করে দেয়, কোনো মহল্লার মানুষ, কোনো পাড়ার মানুষ, গরিব অসহায় লোক, খেটে খাওয়া মানুষ, সেখানে মসজিদ তারা তৈরি করতে পারছে না, সেই মসজিদে যদি কেউ তৈরি করে দেয় পুরো মসজিদটা, কিংবা কিছুটা সামথিং হলেও যদি সহযোগিতা করে, তাহলে ওই নেকিটা সে কবরে শুয়ে শুয়েও পাবে। আল্লাহ রাসূল এই হাদিসে বলেছেন। তারপরে মসজিদ নির্মাণ হচ্ছে জান্নাত লাভের মাধ্যম। এই হাদিস আমরা ভুরি ভুরি শুনেছি। সহিহ বুখারী হাদিস নাম্বার 450। আল্লাহ রাসূল বলছেন, মান বানা লিল্লাহি মসজিদান। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টিতে একটা মসজিদ নির্মাণ করে দিল, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। স্পেশালিস্ট শুধুমাত্র সেই থাকবে, মনের মতো করে সাজিয়ে আল্লাহ তাআলা ওই ঘরটা তৈরি করবেন। যে ব্যক্তি কোনো মসজিদ নির্মাণ করলো বা মসজিদ নির্মাণ কাজে সহযোগিতা করলো, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল এই কথা বলেছেন। আবার অন্য জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঠিক একই কথা। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 738। আল্লাহ রাসূল বলছেন, মান বানা মসজিদাল লিল্লাহ কামাফহাসি কাতাতিন। যে ব্যক্তি বড় মসজিদ তৈরি করতে পারেনি, একটা ছোটখাটো মসজিদ তৈরি করে দিয়েছে, অত টাকা তার নেই, তাই একটা চালা করে একটা টিনের ছাউনি দিয়ে ছোট্ট পাড়া মসজিদ তৈরি করে দিয়েছে। কামাফহাসি কাতাতিন, উয়ের ঢিবির মতো, দরমার মতো একটা মসজিদ তৈরি করে দিয়েছেন। কামাফহাসি কাতাতিন আও আসগারা, অথবা তার থেকেও ছোট। তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। ছোট হোক আর বড় হোক, মসজিদে যদি আমি সহযোগিতা করি, 10 টাকা দিয়েও যদি আমি সহযোগিতা করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য কাল কিয়ামতে ঘর নির্মাণ করে রেখে দেবেন আমাদের জন্য। এই প্রতিশ্রুতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। তাছাড়া সবথেকে বড় যে পাওনা, কাল কিয়ামতের মাঠে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কিয়ামত পর্যন্ত যত লোক এসেছে, আসছে, আসবে, সবাই যেখানে একত্রিত থাকবে, সবাই যেখানে হিসাব নিকাশের জন্য উপস্থিত থাকবে, হিসাব নিকাশের জন্য উপস্থিত থাকবে, সেই মাঠে সমস্ত মানুষের সামনে রাসূল
জি বলুন। সমস্ত মানুষের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলা মসজিদ নির্মাণকারীদেরকে ডাকবেন, কি বলবেন জানেন? সিলসিলাতুল আহাদিসিস সহিহা হাদিস নাম্বার 2728 আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা লা ইউনাদি ইয়াউমাল কিয়ামাতি, আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিনে আহ্বান করবেন, আইনা জিরানি আইনা জিরানি, আমার প্রতিবেশীরা কোথায় গো, আমার প্রতিবেশীরা কোথায়? অন্য ভাষায় বলতে গেলে আমার কুটুমরা কই গো, আমার কুটুমরা কই, আমার অতিথিরা, আমার মেহমানরা কই? আমি তাদের মেহমানদারি করাবো, তাদের সম্মান দেব, তাদেরকে আমি আপ্যায়ন করব, কই আমার কুটুমগুলো? আল্লাহ তাআলা বলবেন, সাহাবায়ে ফেরেশতাগণ বলবেন, ফাতাকুলুল মালাইকা, ফেরেশতাগণ বলবেন, ওমাই ইয়ামবাগি আন ইউজাবিরাক, এমন কোন মহান ব্যক্তি রয়েছেন, এমন কোন সম্মানীয় ব্যক্তি রয়েছেন, এই সম্মান যে পাবার যোগ্য? আল্লাহ তাআলা, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, তুমি এমন কোন মহান ব্যক্তিকে তুমি এমন কোন মহান ব্যক্তিকে ডাকছো যে মহান ব্যক্তি এত বড় সম্মান পাবে? আল্লাহ কুটুম বলে ডাকছেন, আল্লাহ প্রতিবেশী বলে ডাকছেন, আল্লাহ আপ্যায়ন করবেন, বলছেন কোন মহান ব্যক্তি? হে আল্লাহ, তুমি আমাদেরকে বলে দাও। তখন আল্লাহ তাআলা বলবেন, আইনা উম্মারুল মাসাজিদ, মসজিদ আবাদকারীরা, মসজিদ নির্মাণকারীরা, মসজিদের দেখভালকারীরা, মসজিদের ঝাড়ুদারটা, মসজিদের পেশাবখানা যে পরিষ্কার করতো ওই লোকটা কই? মসজিদ যে ঝাড় দিত, মসজিদের ফুটো ফাঁক ফোকর যে বন্ধ করতো, মসজিদের কোথাও চটা ছেড়ে গেলে তার আর ঘুম হতো না, ওই চটাটা কি করে বন্ধ করতে হবে? ইমাম সাহেবের ঘরে যদি কোনোদিন একটা বাল্ব ফিউজ হয়ে যায়, কতক্ষণে ওই বাল্বটা এনে লাগাবো এই চিন্তায় যে ব্যস্ত থাকতো, ওই লোকটা আমার কুটুম, ওদেরকে এনে জড়ো করো। আল্লাহ তাআলা বলবেন, সব থেকে বড় সম্মান এটা কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা দেবেন। অতঃপর তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো বলেছেন, যে ব্যক্তি মসজিদের প্রতি আগ্রহ থাকবে, যার